গত বছর 5ই আগস্ট গদিচ্যুত হতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার নেপথ্যে ছিল কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ জুড়ে। দেখতে দেখতে সেই আন্দোলনের 1 বছর হয়ে গেল। সেই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করতে 36 দিনের কর্মসূচি নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার, যার সূচনা হয়েছে 1 জুলাই থেকে। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালা। আর এই উদযাপনের মাঝে ঘটে গেল বড় অঘটন। সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের এবং নিহত হবার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়নি। এরপর শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার ছাত্র। তারপরই ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আর তাতেই বিপরীত একটা পরিস্থিতি সৃষ্টি হতে শুরু করেছে। বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠছে দেখে ছাত্রদের ওপর লাঠিপেটা করে ইউনূসের পুলিশ বাহিনী। তাতেই যেন পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে। আর সেই ঘটনায় কতজন ছাত্র আহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে যে সেই সংখ্যাটা শতাধিক। প্রবল চাপে পড়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ষড়যন্ত্রের লক্ষণের তত্ত্ব তুলে সরব হয়েছেন ইউনূস। বুধবার বিকেলে বাংলাদেশের বেশ কয়েকটা রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি দাবি করেন বাংলাদেশে ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। তবে সকলেই ইউনূস সরকারের কার্যকলাপের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা কেউই চাইছেন না যে ইউনূস আর ক্ষমতায় আসুক। সকলেই তাকে সরিয়ে নয়া সরকার গঠন করতে মুখিয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস বিভাগের তরফে জানানো হয়েছে, বুধবার বৈঠকে ইউনূস জানিয়েছেন যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সব রাজনৈতিক দলকে দিয়ে পুরনো দিনের কথা স্মরণ করার সিদ্ধান্ত নেন। মোহাম্মদ ইউনূস অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর কাটতে না কাটতেই পরাজিত শক্তির পক্ষ থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে কতদিন আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে সব জিনিস থেকে নজর ঘোরানোর চেষ্টা করবেন ইউনূস। ইউনূসের বিপক্ষে প্রত্যেকটা রাজনৈতিক দলই মুখ খুলেছে। জুলাই আন্দোলনকে সামনে রেখে যে বর্ষপূর্তি চলছে তাতে কোনো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করেননি ইউনূস সরকার। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এখনো পর্যন্ত দেশে কোনো সংস্কারের কাজ হয়নি। এই বিষয়ে শাহাদাত হোসেন সেলিম, দলীয় জোটের মুখপাত্র, কি বলছেন আসুন শোনাই আপনাদের। আমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা সরকারের বিভিন্ন দুর্বলতার কথা আমরা বলেছি অতীতেও বারবার আপনাকে বলা হয়েছে যে আপনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সংস্কার করেন, যোগ্য এবং দক্ষ উপদেষ্টাদেরকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে আপনার সংযুক্ত করেন। তারপরও বলেছি যে মাইলস্টোনের এই ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে 3:30টায় কেন ঘোষণা আসবে? এর আগে দিয়ে সরকার কোথায় ছিল? আমরা সরকারকে বলেছি যে সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। আমরা এও দেখেছি কোনো রাজনৈতিক দল যেই প্রোটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরও তীব্র হচ্ছে। আমরা এই বিভেদ চাই না। আমরা গত বছর জুলাই আগস্টে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমরা জীবন উৎসর্গ দিতে তৈরি ছিলাম, আমরা সবাই যেন আবার সেই ঐক্য ধরে রাখি এবং সেই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। রাজনৈতিক ময়দানে আমরা আমাদের বক্তব্য দেব, কিন্তু সেই বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি যে সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। আরেক বিরোধী রাজনৈতিক দলের নেতা ক্ষোভ প্রকাশ করে কি বলেছেন এবার সেটাও শুনবো। আমরা যে গণঅভ্যুত্থানটা করলাম এবং গণঅভ্যুত্থানের যে স্বৈরাচারের পতন ঘটালাম, তাহলে এর বিপরীতে
আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে, আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। সুতরাং আপনাকে এমনভাবে কাজ করতে হবে আপনাকে এবং টিমকে, যাতে মানুষ এই কথা না বলতে পারে। দ্বিতীয়ত বললাম সম্প্রতিকালে, তাহলে পজিশন সুশাসন দেওয়া ছাড়া মিষ্টি কথায় চিড়ে ভেসবে না। এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইলস্টোন দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা। গোপালগঞ্জের ঘটনা কে না জানে ওইখানে কি পরিস্থিতি, তা আমরা প্রশ্ন করলাম। ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওইখানে পতিত শক্তি, তারা, আমরা বিবৃতি দিয়েছি একটা সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনের, পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণ নেই, তারা এই কাজ করছে। কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক, এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে, ওনার সামনে এই কথা বলেছে। সুতরাং এই ধরনের ঘটনাবলী এই সমস্ত জায়গায় সংকট তৈরি করে। শুধু তাই না, পরবর্তীতে যে হত্যা হলো তার ময়না তদন্ত ছাড়া কেন তাদেরকে দাফন কাফন করা হলো, কেন দুইজন উপদেষ্টা যখন গেলেন, আমরা পত্রিকায় দেখলাম তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহত হওয়াদের বাড়ি গেলেন না। তার মানে মানুষের পারসেপশনটা কি হয়? এর আগে পতিত স্বৈরাচার যখন মানুষ মারা গেছে কি হয়েছে, স্থাপনা নিয়ে কান্নাকাটি করছে, তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা আপনাদের তেমন। তাহলে এই হলে তো আপনি পারসেপশন দূর করতে পারবেন না। মাইলস্টোনের ঘটনা এত বড় ঘটনা, একটা সরকার যদি মিনিমাম থাকে, যত দুর্বল হোক, সে তো নিয়মিত একটা ব্রিফিং করবে, কেন উল্টোপাল্টা কথা হবে? তারপরে কোমলমতি ছাত্ররা, তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে, কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হামলা চলবে? সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশন ভালো করছে না। তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছেন না। এইটা কিভাবে দূর করবেন আপনাদের ব্যাপার, আপনারা উপদেষ্টা পরিষদ কিভাবে করবেন, এইটা হচ্ছে ব্যাপার। ওনারা একটা কথা আর একটা বললাম যে আপনি দেখলাম প্রেস অনেক জায়গায় এইখানে এসে বলেন শুধুমাত্র পতিত শক্তির কথা। নিঃসন্দেহে পতিত শক্তি দ্বারা তো নানা ধরনের সুযোগ নিতে চাইবে, কিন্তু আমরা বলেছি তিনটা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। যে আমরা যে গণ অভ্যুত্থানটা করলাম এবং গণ অভ্যুত্থানের যে স্বৈরাচারের পতন ঘটালাম, তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে, আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।